অরহর দেশের খুব কম প্রচলিত ডাল জাতীয় একটি খাবার। অরহর গাছের বীজ প্রক্রিয়াকরণের মাধ্যমে কাবাব সহ মুখরোচক 7টি খাদ্য তৈরি করা যাবে। এই খাদ্য উদ্ভাবনের দাবি করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফসল উদ্ভিদ বিজ্ঞান বিভাগের অধ্যাপক সোলাইমান আলী ফকির। যদি অরহর চাষে ভালো জমি নয়, অনুর্বর জমি যথেষ্ট। ময়মনসিংহ থেকে কাউসার আহমেদের তোলা ছবিতে আরো জানাচ্ছেন সৈয়দ নোমান। দেশের প্রধান খাদ্য চালের উপর চাপ কমাতে অরহর রুটি ভাতের বিকল্প হিসেবে কার্যকর ভূমিকা রাখতে পারে। এই ডালের পেস্ট ময়দার সাথে মিশিয়ে রুটি তৈরি করা হয়েছে। এই খাবার ওজন কমাতেও কার্যকর, এমনকি প্রোটিনের চাহিদা পূরণেও এই গাছের ফল অনন্য, রয়েছে ঔষধি গুণও। যেহেতু এটি একটি মাইনর ক্রপ হিসেবে পরিচিত, মানুষের মতো তেমন এটা পরিচিতি লাভ করেনি, মানুষ এটা কম চাষ করে, তারা হয়তো এই ব্যাপারে অবগত নয় যে এটা আমাদের কি পরিমাণ প্রোটিনের চাহিদা মেটায়। তো প্রোটিনের চাহিদা মেটানোর জন্য যেহেতু এটি ডাল জাতীয় শস্য, আমরা এটাকে ডালের বিকল্প হিসেবে ব্যবহার করতে পারি এবং প্রোটিনের বিকল্প হিসেবে সহজলভ্য হতে এটা পেতে পারি। গবেষকরা বলছেন গাছটি খরা সহনশীল ও পতিত জমিতে দ্রুত বর্ধনশীল হয়, স্বল্প খরচে এবং স্বল্প পানি ব্যবহারে বৃদ্ধি পায়। তরকারিতে মটরশুটির বিকল্প ডাল জাতীয় খাবার হিসেবে ব্যবহার করা যাবে এটি। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন। আফ্রিকাতে হয় খরা এবং এটি তাপ সহিষ্ণুকারী ক্রপ, এটা আফ্রিকাতে হয়। সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিতে এটা থাইল্যান্ড, মালয়েশিয়া, ভিয়েতনামেও হয়ে থাকে, তবে এটা মাইনর ক্রপস হিসাবে। এটার প্রধান প্রচলন ছিল লাকড়ি এবং ডাল, আর আমি এটা নতুনভাবে পুনঃপ্রচলন করতে চাই যে এই কাঁচা বীজের পরিপক্ক কাঁচা বীজটা সবজি হিসাবে এটা মটরশুঁটি এবং প্রোটিনের একটা বিকল্প হিসাবে এটি থাকে। এটার পুষ্টিমান আমরা আছে, সেগুলো খুবই ভালো, স্বাস্থ্যের জন্য ভালো। গবেষকরা জানিয়েছেন অরহরের জাত ভেদে গাছ প্রতি 200 থেকে 500 গ্রাম শুকনো ডাল এবং 550 থেকে 900 গ্রাম সবজি বীজ উৎপাদন করা সম্ভব। এছাড়া জমিতে চাষ করলে হেক্টর প্রতি 400 থেকে 800 কেজি ডালের ফলন হয়ে থাকে। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।